প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ফিজিক্সের ধারাবাহিক আলোচনায় আমি কামরুল স্যার তোমাদের সাথে ছিলাম ফিজিক্সের সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকেও আমি দুইটা খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বেছে নিয়েছি। তোমরা আমার সাথেই থাকো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, আজকে আমি বরিশাল বোর্ডের একটা প্রশ্ন এবং দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন বেছে নিয়েছি। বরিশাল বোর্ড 2020 সালের এবং দিনাজপুর বোর্ড 2019 সালের দুইটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সৃজনশীলের ভীতি দূর করতে চাইলে তোমাকে পুরো ক্লাস জুড়ে আমার সাথেই থাকতে হবে, তবেই তোমার ভিতর থেকে সৃজনশীলের ভীতিটা, অর্থাৎ সৃজনশীল নিয়ে তোমার ভিতরে যে একটা দুর্বলতা বা ভীতি আছে সেটা দূর হয়ে যাবে বলে আশা করি। ঠিক আছে, চলো আমরা দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে বা একটা ছক দেওয়া আছে। এই ছকে বেগ এবং সময় এই দুইটা তথ্য দেওয়া আছে কোনো একটা গাড়ির, অর্থাৎ গাড়ির বেগ দেওয়া আছে 0, 4, 8, 8, 8, 4 এবং 0। অর্থাৎ সময়ের সাথে যদি আমরা এটাকে চিন্তা করি তাহলে দেখো 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আমার বেগ হয়েছে 0 থেকে 8 মিটার পার সেকেন্ড। কারণ আমরা বলতেই পারি 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ যেহেতু 0 থেকে 8 মিটার পার সেকেন্ড হয়েছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। যেহেতু সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা এটা বলতেই পারি বেগ বৃদ্ধির হারকেই বলা হবে ত্বরণ। তার মানে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ পাওয়া যাবে। তারপরে আসো 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত। 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত সময়ের সাপেক্ষে কিন্তু আর বেগটা বৃদ্ধি পায় নাই, অর্থাৎ এই 8 থেকে এই 8, তার মানে 16 থেকে 32 এবং 16 সেকেন্ডের সময়ও বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, 32 সেকেন্ডের সময় আমার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। সো আমরা বলতেই পারি এই পর্যন্ত বেগ বৃদ্ধি পায় নাই, অর্থাৎ 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত কোনো বেগ বৃদ্ধি পায় নাই। যেহেতু সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় নাই, তাহলে আমরা বলতেই পারি এই সময়ে গাড়িটা কোন বেগে গিয়েছে? সমবেগে গিয়েছে। আর সমবেগে গেলে ওই সময়টার জন্য ত্বরণটা 0 হবে। তারপরে দেখো 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ড পর্যন্ত বস্তুর বেগটা আবার হ্রাস পেয়েছে, অর্থাৎ 32 থেকে 40, 40 থেকে 48, দেখো 840, তার মানে বেগটা এখানে হ্রাস পেয়েছে। আর আমরা জানি বেগ হ্রাসের হারকেই বলা হয় মন্দন। ত্বরণের বিপরীতটাই আসলে হচ্ছে মন্দন। চলো এখন আমরা গ নম্বর অঙ্কটা একটু বুঝে নেই কী চেয়েছে। 24 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 24 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে 0 থেকে 24 সেকেন্ড পর্যন্ত, তার মানে এই পর্যন্ত এসে আমাকে কী বের করতে হবে? গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এই কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি একটা নির্দিষ্ট ত্বরণে গিয়েছে। আমরা সেই ত্বরণটা বের করে সেখান থেকে আমরা দূরত্বের হিসাব করব। তারপর 16 থেকে 24 পর্যন্ত গাড়িটি সমবেগে গিয়েছে, কারণ 16 সেকেন্ডের সময়ও বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, আর 24 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বলতেই পারি এই সময়টা সমবেগে গিয়েছে। এবং এই যে ত্বরণে এবং এই যে সমবেগে গাড়িটা গেল, এই ত্বরণে কতটুকু গেল আর সমবেগে কতটুকু গেল, এই টোটাল দূরত্ব, অর্থাৎ সমবেগের দূরত্ব এবং ত্বরণে যতটুকু দূরত্ব গেছে সেই দুটো দূরত্বকে আমরা যোগ করলেই আমাদের বের হয়ে আসবে 24 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। অনেক কথা বলেছি, এবার আমরা অঙ্কটা শুরু করি। তো আমরা লিখেই নিতে পারি 0 থেকে, মানে 0 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত? 16 সেকেন্ড পর্যন্ত বেগ কি পাইছে? বেগ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ত্বরণ আমরা বের করে নেব। এক্ষেত্রে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা আমরা বের করে নেব। দেখো ভিটা হচ্ছে আমার 16 সেকেন্ডের সময়কার বেগ, অর্থাৎ শেষ বেগ। ভি সমান সমান এখানে কত? 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। আর যেহেতু শুরুতেই বেগটা কি 0, তার মানে আমরা বলেই নিতে পারি গাড়িটা স্থির ছিল, তার মানে আদি বেগ 0।
0 মিটার পার সেকেন্ড। 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সময় হচ্ছে আমার 16 সেকেন্ড। তো এখানে ভিটা হচ্ছে 8 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 16, তার মানে 8 ভাগ 16, তার মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই সময় গাড়িটা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গিয়েছে। তারপর আমরা এখন হিসাব করব যে এই সময়ে গাড়িটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে এখন আমরা লিখব যে আবার S1 মানে এটা হলো দূরত্ব কত সেকেন্ডের, 16 সেকেন্ডের। প্রথম 16 সেকেন্ড, এটাকে আমি 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাকে S1 ধরে নিলাম। দেখো এখানে আদি বেগ আমার আছে, শেষ বেগও আছে, ডিভাইডেড 2 ইন্টু টি। এটা দিয়ে আমরা দূরত্বটাকে বের করে নিতে পারি, অথবা S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করেও আমরা কিন্তু দূরত্বটা বের করতে পারি। তো আমি গত দিনের মতো আমি দুইটাই দেখাবো, এবং এখানে যে একটা সুফল আছে সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। হাফ এটি স্কোয়ার, আমি এই দুইটা দিয়ে দূরত্বটা বের করে নিতে পারি। তো দেখো আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমার ত্বরণ বের করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আমি ত্বরণটা বের করে নিয়েছি তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবারও বলে নিচ্ছি, যেহেতু আমি দুইটা সূত্র দিয়েই তোমাকে শেখাবো তাই আমি ত্বরণটা এখানে বের করে নিয়েছি। যদি আমি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমার ত্বরণ লাগবে, যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বরণ লাগবে না। তো তোমার ইচ্ছা, তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। যেহেতু আমি ত্বরণ বের করে নিয়েছি তাই আমি প্রথমে এইটা দিয়ে দূরত্বটা বের করে দেখব। আদি বেগটা কত, আগে লিখে নিয়েছি 0, সময়টা কত 16, প্লাস হাফ গুণন 0.5 আর টি হচ্ছে 16, তার উপরে কি স্কোয়ার। তো দেখো এখানে শূন্যর সাথে যদি আমরা 16টাকে গুণ করে দিই তাহলে আমার ফলাফল আসবে কত 0, প্লাস হাফ গুণন 0.5। দেখো 16কে বর্গ করলে কত হয় 256, 16কে বর্গ করলে হয় 256। তো 256কে যদি আমি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে কত হয় 128, 128। আর 128-এ যদি এইটার সাথে যদি 0.5টাকে আমরা গুণ করে দিই তাহলে আসবে 64 মিটার। তো এই ত্বরণটা বের করার কারণে আমাকে এই সূত্র দিয়ে করতে হলো। যেহেতু আমার আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে তাই আমরা সরাসরি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে আর ত্বরণ বের করার কোনো প্রয়োজন হবে না। দেখো আমরা এই সূত্র দিয়েও আমরা যদি করি তাহলে আমাদের এই 64 মিটার আসবে। কীভাবে, আদি বেগটা আমার 0, শেষ বেগটা আমার কত 8, আর 2 নিচে গুণনটি হচ্ছে আমার কত সেকেন্ড 16 সেকেন্ড। দেখো 8 দুগুণে কত হয় 16, তাহলে এখানে কত আসলো আমার 8 ইন্টু 8, তার মানে 64 মিটার আমার। দেখো অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে যেহেতু গাড়িটি একটা নির্দিষ্ট ত্বরণে গিয়েছিল এবং সেই ত্বরণে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে কত মিটার, 16 মিটার। 24 সেকেন্ড পর্যন্ত, 16 থেকে 24 পর্যন্ত গাড়িটি সমবেগে গিয়েছে, কারণ 16 সেকেন্ডের সময় বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, 24 সেকেন্ডের সময় বেগ কত 8 মিটার পার সেকেন্ড। তার মানে এই সময়টা অর্থাৎ 16 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ এই 8 সেকেন্ড বস্তুটা সমবেগে গিয়েছে। তো এই কথাটা আমি এখানে লিখে নিতে পারি যে 16 থেকে 24 সেকেন্ড, 16 থেকে 24 সেকেন্ড, 16 থেকে 24 সেকেন্ড বা কত সেকেন্ড 8 সেকেন্ড গাড়িটি কোন বেগে গেছে, গাড়িটি সমবেগে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র কী হবে, এস ইজ ইকুয়াল টু ভিটি। যেহেতু আমি একবার এস লিখেছি, S1 লিখেছি, তাই এই ক্ষেত্রে আমি S2টা লিখলাম। তো এখানে আমার বেগটা কত দেখো, 16 সেকেন্ডের সময় বেগ কত 8 এবং 24 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 8, তার মানে 8ই হবে আমার বেগ, আর সময় হবে কত, সময় হবে 8। তো ভি ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 8 সেকেন্ড, আর এটা কত হয় 64 মিটার। তাহলে আমার টোটাল দূরত্বটা কত হলো, আমরা দেখুন মোট দূরত্ব হিসাব করি 24 সেকেন্ডের দূরত্ব বের হয়ে আসবে। তাহলে দেখো মোট দূরত্ব, এটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ একেবারে 0 থেকে 24 সেকেন্ড পর্যন্ত। প্রথম 16 সেকেন্ডের দূরত্ব ছিল 64 মিটার, এখানে বের করেছি, এখানেও বের করছি, যে কোনো একটা সূত্র দিয়ে করতে পারবা, বারবার বলে নিচ্ছি। এবং পরের 8 সেকেন্ড অর্থাৎ এই 16 সেকেন্ড
এই যে এই 16 সেকেন্ড আর এই হচ্ছে 8 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড হয়? 32 সেকেন্ড। এই 32 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? S1 প্লাস S2। S1 কত ছিল? 64, S2 কত হয়েছে? 64, অর্থাৎ 128 মিটার। এই হচ্ছে আমার ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে। ঘ নাম্বারে আবারও বলছি, ঘ নাম্বারে কি বলা আছে? উপরে চার্ট হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে। আমি শুরুতেই বলে নিয়েছিলাম যেহেতু 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছিল, তাই এই ক্ষেত্রে একটা ত্বরণ পাওয়া যাবে। সেই ত্বরণটা অলরেডি আমরা গ নাম্বার অঙ্কে একবার বের করে নিয়েছিলাম। যদি আমরা ত্বরণটা আগেই বের করি তাহলে এখানে আমি লিখতেই পারি গ হতে পাই, গ হতে পাই প্রথম 16 সেকেন্ডে, প্রথম কত 16 সেকেন্ডে ত্বরণ A1, এটাকে ধরলাম আমি A1, কত কত আসছিল? 0.5 ms ইনভার্স 2। আবার 16 থেকে কত সেকেন্ড পর্যন্ত? দেখো এই 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত আর বেগ বৃদ্ধি পায় নাই, তাহলে এই 16 থেকে 32 সেকেন্ড বা কত, এই হলো 16 সেকেন্ডে কি পায় নাই? বেগ বৃদ্ধি পায়নি। এক্ষেত্রে ত্বরণটা কি হবে? এক্ষেত্রে ত্বরণ A2 = V - U / T লিখলাম। 16 সেকেন্ডের সময় যে আমার বেগটা ছিল সেটা হচ্ছে আমার আদি বেগ, সেই বেগটা কত? 8 মিটার পার সেকেন্ড। আবার 32 সেকেন্ডের সময় যে বেগটা ছিল সেটা হচ্ছে আমার শেষ বেগ, সেই বেগটা হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড। এবং 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত আমার সময় হচ্ছে 32 মাইনাস কত? 16 এত সেকেন্ড বা কত সেকেন্ড? 16 সেকেন্ড। তো এখান থেকে আমরা ত্বরণটা এখন বের করে নিতে পারি। দেখো 8 মাইনাস 8 অর্থাৎ ভির মান 8, ইউ এর মান 8 ডিভাইডেড 16। 8কে 8 ভিতর থেকে 8 বিয়োগ করলে থাকে 0, তাকে আমরা 16 দ্বারা ভাগ দিলে ফলাফল কি আসবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বলেই দিতে পারি যে গাড়িটি কি করে নাই? গাড়িটি এই 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ এই সময় গাড়িটি সমবেগে গিয়েছে। সুতরাং এই সময় ত্বরণ পাওয়া যাবে 0 মিটার পার সেকেন্ড। সমবেগে চললে গাড়ির ত্বরণ 0 বা যে কোনো বস্তুর ত্বরণই 0 হয়। এই বিষয়টাকে আমরা প্রমাণ করেও দেখলাম, ধরে নিতে পারো এটা একটা প্রমাণ। আবার দেখো, আবার আমরা 32 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত? 48 সেকেন্ড পর্যন্ত। 32-এর ওই একই 16 সেকেন্ড। এই 16 সেকেন্ডে বেগ আবার কি পাইছে? হ্রাস পাইছে। এখান থেকে এই পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে। যেহেতু বেগ হ্রাস পেয়েছে তাই এক্ষেত্রে মন্দন ঘটেছে, অর্থাৎ ত্বরণের বিপরীত। বেগের হ্রাসকেই বলা হয় মন্দন। তাহলে বেগ কি পাইছে? এখানে বেগ হ্রাস পেয়েছে। বেগ মন্দনটা আমাদের কি হবে? মন্দন A = V - U / T। তাহলে এই ক্ষেত্রে আমার কত সেকেন্ড? 32 সেকেন্ডের সময় বেগটা আমার কত ছিল? সেটা হবে আমার আদি বেগ 8 মিটার পার সেকেন্ড। এবং 48 সেকেন্ডের সময় আমার যে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ ভিটা ছিল, অর্থাৎ শেষ বেগটা ছিল 0 মিটার পার সেকেন্ড। এই সময় টা ছিল আমার হচ্ছে কত সেকেন্ড কালব্যাপী চলছে? 16 সেকেন্ড কালব্যাপী। তো যাই হোক, এখন আমরা মানটা বসাই। কত হয়? 0 মাইনাস কত 8 ডিভাইডেড বাই কত 16। তাহলে এখানে কত আসলো? -8 ডিভাইডেড 16। তো -8 ডিভাইডেড 16, সরি এখানে A1 লিখেছিলাম, এটা A2, তাহলে এটা হবে আমার কি A3। তাহলে এটা আসবে কত? -0.5 ms ইনভার্স 2। এই হলো আমার ত্বরণের অবস্থা। এই চার্টের ভিতরে আমার প্রথম 16 সেকেন্ডে ত্বরণ কত ছিল? প্রথম 16 সেকেন্ডে ত্বরণ কত ছিল? 0.5 মিটার পার সেকেন্ড। পরের 16 সেকেন্ড অর্থাৎ 16 থেকে 32 পর্যন্ত আমার ত্বরণ ছিল 0, এবং তারপরে 16 সেকেন্ডে আমার ত্বরণ ছিল কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটা লেখের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো, এই দিকটাতে আমি চিন্তা করলাম হচ্ছে সময়, এই দিকটাকে আমি চিন্তা করলাম সময় সেকেন্ডে, আর এই দিকটাতে আমি চিন্তা করব হচ্ছে ত্বরণ। এই দিকটাতে আমি চিন্তা করব
ত্বরণ, ত্বরণের একক কি ms ইনভার্স 2। এই দিকটাতে আমি চিন্তা করলাম ত্বরণ। দেখো ত্বরণটা আর সময়টা, আচ্ছা সময়টা আমাদের কত কত ছিল একটু লিখে নিই। এখানে প্রথমে ছিল আমার 0, 0-র পরে ছিল, এরপরে ছিল হচ্ছে 48 সেকেন্ড। আর আমাদের উপরের, আচ্ছা সময়টাকে একটু এইদিকে আমি সময় বোঝাচ্ছি, সময়। আচ্ছা এই দিকটাতে ত্বরণ বৃদ্ধি পেয়েছে, এটাকে ধরলাম 0.5, আর যেহেতু ত্বরণ হ্রাসও পাইছে তাই এই দিকটাকে ধরলাম -0.5। যেহেতু আমার 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ত্বরণ ছিল আমার এই সময়, সেই ত্বরণটা কত 0.5। তো আমি এটাকে একটু দাগিয়ে নিতে পারি, এই যে এটাকে এইভাবে আমি মার্ক করে নিলাম। এই যে প্রথম 16 সেকেন্ডে আমার ত্বরণটা ছিল কত 0.5 মিটার/সেকেন্ড²। তারপর 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ এই সময়টাতে আমার যেহেতু বেগ বৃদ্ধি পায়নি তাই এই সময় এটার ত্বরণ কী ছিল 0। 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত আবার ত্বরণটা ঋণাত্মক হয়ে গেছে, অর্থাৎ এই সময় বেগটা হ্রাস পাইছে। তার মানে কত থেকে এই যে 32 পর্যন্ত 0.5, তার মানে এই পর্যন্ত আমরা চিন্তা করতে পারি। দেখো এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত। তো দেখো এখান থেকে আমরা বলতেই পারি, এই চার্টটাকে দেখে আমরা বলতে পারি যে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই সময় ত্বরণ ছিল 0.5 মিটার/সেকেন্ড²। তারপরে 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায় নাই, অর্থাৎ এই সময় সমবেগে গেছিলো, তাই ত্বরণটা হচ্ছে এই ক্ষেত্রে 0। এবং এখানে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত আবার বেগটা কী হয়েছে হ্রাস পাইছে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণটা হয়েছিল -0.5 মিটার/সেকেন্ড 32 থেকে 48 পর্যন্ত। এইভাবেই আমরা ত্বরণ সময় লেখচিত্রের মাধ্যমেও কিসের গতির প্রকৃতিটা বিশ্লেষণ করতে পারি। পরের প্রশ্নটাতে কি বলা আছে আমরা একটু এই চার্টটাতে একটু খেয়াল করি। আমাদের এখানে যে গ্রাফটা দেওয়া আছে আমরা সেই গ্রাফটাতে একটু খেয়াল করি। দেখো এইদিকে দেওয়া আছে বেগ আর এই দিকটাতে দেওয়া আছে কি সময়। এখানে বেগ সময়ের একটা লেখচিত্র দেওয়া আছে, সেইখান থেকে লেখচিত্র থেকে OX অর্থাৎ এই যে OX এই যে সময়টা, এই সময়টা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তার আগে আমরা একটু এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি এখানে কি আছে। দেখো এই বরাবর আছে সময় আর এই বরাবর আছে কি বেগ। দেখো তো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে। দেখো তো এটা বেগ বৃদ্ধি, আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ। অর্থাৎ এই সময় যে বেগ বৃদ্ধি ঘটছে সেটা আমরা দেখে বুঝতে পারি। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ হয়েছে কত 0 থেকে 30 মিটার/সেকেন্ড, অর্থাৎ বেগ বৃদ্ধি পাইছে। আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ। অর্থাৎ এই যে OB রেখার যে ঢাল, এই ঢালটাই আসলে হচ্ছে কি ত্বরণ। এই ত্বরণটা 0 থেকে কত 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা তারপরে দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে বেগটা বৃদ্ধি পাইছে। আবার দেখো B থেকে C পর্যন্ত বেগটা আবার কি পাইছে হ্রাস পাইছে না। যেহেতু বেগ হ্রাস পাইছে, আর কিছুক্ষণ আগে আমরা শিখছি বেগ হ্রাস পাইলে কি হয় মন্দন হয়, অর্থাৎ এখানে বেগ হ্রাস পাইছে আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। আবার দেখো C থেকে D পর্যন্ত অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কোনো প্রকার বেগ বৃদ্ধি পায় নাই। 30 সেকেন্ডের সময় বেগ ছিল 15 মিটার/সেকেন্ড, 40 সেকেন্ডের সময় বেগ কত 15 মিটার/সেকেন্ড। এই সময় বেগ বৃদ্ধি পায় নাই, তার মানে C থেকে D পর্যন্ত বস্তুটা সমবেগে গিয়েছে। আবার D থেকে E পর্যন্ত বেগটা কি পাইছে হ্রাস পাইছে। যেহেতু D থেকে E পর্যন্ত বেগটা হ্রাস পেয়েছে, অর্থাৎ 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে, তাই আমরা বলতে পারি এই সময়ে মন্দন ঘটেছে। আমরা মোটামুটি গ্রাফ থেকে এই বিষয়টাকে ক্লিয়ার করে নিলাম বা স্পষ্ট করে নিলাম। এখন গ নম্বরে আমরা লেখচিত্রের OX কত সময় সেটা আমরা বের করে নেব। দেখো এটা বের করার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো ট্রিক্স আছে। এটা আসলে ত্রিকোণমিতিক উপায়েও কিন্তু এই তোমার OXটা তুমি নির্ণয় করতে পারবা। তো যাই হোক আমি এখন ওই ত্রিকোণমিতির ব্যাখ্যাটাতে যাব না, আমরা গতির সমীকরণকে ব্যবহার করেই OX সময় লেখটাকে আমরা বের করে নেব। OX যে সময়টা দেওয়া আছে সেই সময়টাকে আমরা বের করে নেব। তো এখানে দেখো গ নম্বর অঙ্কে আমার যেহেতু এই ঢাল এখানে বলাই আছে যে OB রেখার ঢাল 1.5, তার মানে এটাই হচ্ছে আমার ত্বরণ 1.5 মিটার/সেকেন্ড²। সেটা আমরা একটু বের করে দেখব। ঠিক আছে, যে OB এখানে কি লিখলাম আমি, ধরো
আচ্ছা দেখো খেয়াল করো, ওবি বরাবর গাড়িটা কিসে গেছিলো, সমতরণে গিয়েছিল, বা ওবি বরাবর একটা ত্বরণ আছে, আমরা সেই ত্বরণটা বের করে নেব। তো আমরা লেখচিত্র হতে বলতেই পারি, বা লেখচিত্র হতে আদিবেগ, এখানে লিখি যে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা কিন্তু ওবি বরাবর বের করছি, ঠিক আছে। আচ্ছা আদিবেগ এত, তাহলে শেষ বেগটা এখানে কত হবে, শেষ বেগ ভি সমান সমান কত, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর এখানে আমার সময়টা কত, আচ্ছা লেখচিত্র কোনটা, আমি এখানে একটি স্পষ্ট করে দেওয়ার জন্য এখানে আমি একটি নোট লিখে নিলাম, ওবি বরাবর রেখাটাই তো আসলে সমতরণে গেছে, যে ওবিটাই যে রেখাটা বা স্লোপটা, এই স্লোপটাই আসলে বুঝাইছে এখানকার ত্বরণ। আচ্ছা সময়টা এখানে কতক্ষণ লাগছে, ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। আর এখানে ত্বরণটা কি হবে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু কী হবে, এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, একবারে বের করে নেই। ভিটা কত এখানে 30 মাইনাস 0, আর টিটা কত 20, তার মানে 30 ভাগ কত 20, তার মানে কত আসতেছে 1.5 ms ইনভার্স 2। এই হলো আমার ওবি রেখা বরাবর যে ঢালটা ছিল, যেখানে বলেই দেওয়া আছে 1.5, অর্থাৎ এই ঢালটাই আসলে হচ্ছে আমার ত্বরণ 1.5 ms ইনভার্স 2। তাহলে আমরা যেহেতু ত্বরণটা বেরিয়ে গেলাম, এখন কিন্তু আমরা এই যে তাহলে ও এ বরাবরও কী পাওয়া যাবে, একটা ঢাল পাওয়া যাবে, সেই ঢালটাও কত হবে আমার 1.5 মিটার পার সেকেন্ড বা 1.5। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা যদি আমার কি হয়, শেষ বেগ হয়, আর এটা যদি আমার আদি বেগ হয়, তাহলে এখন আমরা ও এ রেখা বরাবরও কিন্তু কি বের করতে পারবো, আমরা ত্বরণটাকে বের করে নিতে পারবো। অর্থাৎ এই ত্বরণটা হবে কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ও এ রেখা বরাবর, এই কথাটা একটু লিখে নিই, ও এ রেখা বরাবর আমাদের যে ঢালটা বের হলো সেটাকে আমরা ধরে নিলাম এ, কত 1.5 ms ইনভার্স 2। এই ক্ষেত্রে আমার আদি বেগটা কত হবে 0 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমার শেষ বেগটা কত হবে, ভি সমান সমান 15 মিটার পার সেকেন্ড। এবং এই ক্ষেত্রে আমার সময়টা সময় অর্থাৎ টি, এখানে সময়, এই যে ও এক্সটাই হচ্ছিল কি সময়, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, টি সমান সমান হট। তাহলে আবার আমরা লিখতে পারি কি, যে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। ভিটা কত, এখানে ভিটা হচ্ছে 15 মাইনাস 0 ডিভাইডেড বাই এটা কত, এটা হচ্ছে 1.5। তো আমরা 15কে যদি 1.5 দ্বারা ভাগ দেই তাহলে আসবে কত, 10 সেকেন্ড। অর্থাৎ এই ও এক্সের মানটাই হবে, ও এক্সের মান হবে কত সেকেন্ড, 10 সেকেন্ড। এইভাবে করে আমরা খুব সহজেই কী বের করতে পারি, এই লেখচিত্র হতে এই যে ও এক্স বরাবর যে টাইমটা, সেই টাইমটাকে আমরা বের করে নিতে পারি, কত সেকেন্ড, 10 সেকেন্ড। মানে ঘ নাম্বার অঙ্কে দেখো বি থেকে সি পর্যন্ত বেগটা কি পাইছে, হ্রাস পাইছে। বি থেকে কি পর্যন্ত, সি পর্যন্ত বেগ কি পাইছে, হ্রাস, বেগ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে মন্দন এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তো এখানে ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, কত 15 মিটার পার সেকেন্ড। সিটা হচ্ছে শেষ বেগ আর বিটা হচ্ছে কি আদি বেগ। তাহলে বি বিন্দুতে আমার আদি বেগটা কত 30 মিটার পার সেকেন্ড, আর সি বিন্দুতে আমার পাবো শেষ বেগ। আর এই সময় এখানে হচ্ছে বেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে, আমার ভিটা হবে 15 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ যে ইউ সেটা হবে হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড। আর দেখো এই সময় আমার সময়টা কতক্ষণ ছিল, অর্থাৎ বি থেকে সিতে আসতে সময় কতক্ষণ লাগছে, এই 30 মাইনাস 20, তার মানে কত সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড সময় লাগছে। তো ভিটা এখানে কত, ভিটা হচ্ছে 15 আর ইউটা কত 30 ভাগ কত 10। তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, এখানে আমাদের বিয়োগ করলে কত হয়, এখানে -15 ভাগ 10, তার মানে কত আসতেছে -1.5। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মন্দন ঘটেছিল
1.5 ms ইনভার্স 2। আচ্ছা, এবার সি থেকে ডি পর্যন্ত যদি আমরা হিসাব করি, সি থেকে ডি পর্যন্ত বেগটা এখানে কি সমবেগে, সি থেকে ডি পর্যন্ত কোন বেগে গেছে, সমবেগে। গাড়িটি কোন বেগে গেছে, সমবেগে। সি থেকে ডি পর্যন্ত সমবেগে যায়, সমবেগে গেছে। সমবেগে যদি যায়, a = v - u / t, অর্থাৎ এক্ষেত্রে v সমান যা হবে 15 মিটার পার সেকেন্ড, আবার ইউ সমান হবে কত, ওই 15 মিটার পার সেকেন্ড। আর টিটা এখানে কত, টিটা হচ্ছে 30 থেকে 40, অর্থাৎ 40 থেকে 30 বিয়োগ করো, তাহলে কত সেকেন্ড আসে, 10 সেকেন্ড। তো এখানে ভিটা কত, ভিটা হচ্ছে 15, ইউটাও কত 15, আর টিটাও কত, আর টিটা হচ্ছে আমাদের 10, তার মানে 0/10, তার মানে কত, 0 মিটার পার সেকেন্ড। এই সময় আমার বস্তুটা সমবেগে যাওয়ার কারণে ত্বরণটা কি হয়েছে, শূন্য হয়েছে। এখন আমরা ডি থেকে ই পর্যন্ত, ডি থেকে কি পর্যন্ত, ই পর্যন্ত আবার কি বেগ হ্রাস পেয়েছে, তাই এই ক্ষেত্রেও আমরা কি পাবো, মন্দন পাবো, মন্দন এ। আচ্ছা, এখানে আমি এ দিয়ে A1 দিলাম, এটাকে দিলাম A2, আর এটাকে দেবো আমি A3, অর্থাৎ v - u / কত টি। তো এখানেও আমার শেষ বেগটা হবে 0, কারণ এইখানে এই পর্যন্ত ডি থেকে এই পর্যন্ত এই ই বিন্দুতে বেগটা আমার কত, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। আর ইউটা হচ্ছে আদি বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর টিটা কত, টিটা হচ্ছে আবার 50 থেকে 40 বিয়োগ করলে যা হবে তাই, কত সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে এখানে ভিটা কত, ভিটা হচ্ছে 0 - 15 ভাগ হচ্ছে 10, হিসাব করলে হবে কত, -1.5 ms ইনভার্স 2। তো আমার এই বি থেকে ই পর্যন্ত বেগের প্রকৃতিটা আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলে দিতে পারি বি থেকে সি পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন পাওয়া গেছে 1.5 মিটার পার সেকেন্ড মাইনাস, আর সি থেকে ডি পর্যন্ত এখানে বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ বস্তুর আদি বেগ যা ছিল শেষ বেগও তাই ছিল, তাই বস্তুটা এক্ষেত্রে সমবেগে গিয়েছে, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে ত্বরণটা কী হবে, শূন্য। এই যে শূন্য আমরা বের করে নিয়েছি। আবার ডি থেকে এই পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন পাওয়া যাবে, আর এক্ষেত্রে মন্দন পাওয়া গেছে 1.5 -1.5 ms ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মন্দন। এখন বলছে সরাসরি, সরাসরি যদি আসে তাহলে কী রূপ পরিবর্তন হবে, সরাসরি কত থেকে কত, ধরো যে 20 থেকে 50 পর্যন্ত, 20 থেকে 50 সেকেন্ড পর্যন্ত সরাসরি গাড়িটা এসছে এখানে, তাহলে আমাদের ত্বরণের কী রূপ পরিবর্তন হবে সেটা এখন আমরা একটু দেখব। তো বি থেকে ই পর্যন্ত, বি থেকে কি পর্যন্ত, ই পর্যন্ত, ই পর্যন্ত গাড়িটি সরাসরি, সরাসরি গেলে আদিবেগ, আদিবেগটা কী হবে, আচ্ছা আদিবেগ আমরা বি বিন্দুতেই পাবো কত, 30 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগটা পাবো কত, 0 মিটার পার সেকেন্ড। আর আমাদের সময়টা কত, সময় হবে একেবারে 20 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ 50 মাইনাস কত, 20, এত সেকেন্ড, তার মানে কত সেকেন্ড, 30 সেকেন্ড। এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা কত হবে, এটাকে ধরলাম আমি F4 = হট, মানে F4 = v - u / t। এখানে আমাদের ভিটা কত, ভিটা হচ্ছে 0, ইউটা হচ্ছে 30 ডিভাইডেড বাই, এটা আসলো আমাদের 30, অর্থাৎ -30 ডিভাইডেড বাই 30 মানে হচ্ছে -1 ms ইনভার্স 2, -1 ms ইনভার্স 2। অর্থাৎ বি থেকে ই পর্যন্ত যদি গাড়িটা সরাসরি চলে আসে তাহলে আমাদের মন্দনটা ঘটবে হচ্ছে -1 ms ইনভার্স 2। এইভাবে করে আমরা খুব সহজে বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত গাড়িটি যদি সরাসরি আসে তাহলে ত্বরণের যে পরিবর্তনটা হবে সেটার ব্যাখ্যাটা আমরা করতে পারি। প্রথমে আমরা ব্যাখ্যা করেছিলাম বি থেকে সি পর্যন্ত মন্দনটা কত ঘটেছিল, -1.5 ms ইনভার্স 2। সি থেকে ডি পর্যন্ত যে ত্বরণটা পাওয়া গেছিলো কিংবা মন্দনটা পাওয়া গেছিলো সেটা কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ সি থেকে ডি পর্যন্ত ত্বরণ মন্দনের কোনোটাই হয়নি, অর্থাৎ এই সময়ে বস্তুটা কী বেগে গেছে, সমবেগে গিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণটা কী পাওয়া গেছে, 0। আর ডি থেকে ই পর্যন্তও আমাদের যে মন্দনটা পাওয়া গেছিলো সেটা -1.5 ms ইনভার্স 2। আর বি থেকে ই পর্যন্ত গাড়িটা যদি সরাসরি আসে সেক্ষেত্রেও মন্দন পাওয়া যাবে কত,
-1 ms ইনভার্স 2।